আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া ফ্রান্সের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। প্রত্যাশিতভাবেই দলের অধিনায়কত্ব করবেন তারকা কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে শতাব্দীর দ্বিতীয় ফরাসি তারকা হিসেবে ব্যালন ডিওর জেতা উসমানে দেমবেলে থাকছেন আক্রমণাত্মক ভাগের মূল অস্ত্র হিসেবে। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা। ৫৭ গোল নিয়ে বর্তমানে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরুভ। মাত্র ১ গোলে পিছিয়ে থাকা এমবাপ্পের সামনে সুযোগ রয়েছে এই বিশ্বকাপে ফ্রান্সের ফুটবল ইতিহাসে নিজেকে সবার ওপরে নিয়ে যাওয়ার। যদিও সাম্প্রতিক সময়ে উরুর চোট তাকে কিছুটা ভুগিয়েছে, তবে তার উপর পূর্ণ আস্থা রেখেছেন কোচ দেশম। ঘোষিত স্কোয়াডের সবচেয়ে বড় চমক হল রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এবং টটেনহ্যামের কোলো মুয়ানির বাদ পড়া। ইনজুরি ও অফ ফর্মের কারণে এই দুই তারকাকে ছাড়াই দল সাজিয়েছেন দেশম। এ বিষয়ে দেশম ফরাসি টেলিভিশন TF1-কে বলেন, এটি কেবল ২৬ জন সেরা খেলোয়াড়ের দল নয়, বরং ভারসাম্যের বিষয়। কামাভিঙ্গা একটি কঠিন মৌসুম পার করেছেন, তার জন্য সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। আক্রমণ ভাগে মাইকেল অলিসে এবং দেশিরে দুইয়ের মতো তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি এবং আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা প্রিমিয়ার লিগের ৭ ফুটবলারের প্রতিনিধি হিসেবে স্কোয়াডে আছেন। আর ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে লুই হার্নান্দেজ, এনগোলো কান্তে, এমবাপ্পে ও দেমবেলেই কেবল টিকে আছেন। গোলরক্ষক হিসেবে দলে আছেন মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে আছেন লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স ল্যাক্রোইস, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দাউদ উপামেকানো। মাঠ প্রধান অস্ত্র এনগোলো কান্তের সাথে আছেন মানু কোনে, আন্দ্রিয়েন রাবিও, অরলিয়েন চুয়ামিনি, ওয়ারেন এমেরি। আক্রমণ ভাগের দুই বড় অস্ত্র উসমানে দেমবেলে ও কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি দলে আছেন মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, দেশিয়ের দুয়ে, মাইকেল অলিসে, ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম।